وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن الصحابة قال أمك قال ثم من قال ثم أمك قال ثم من قال أمك قال ثم من قال ثم أبوك أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آل سيدنا ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা মদিনা শরীফ না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মুনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের শরীরকে সুস্থ রেখে আল্লাহ যে পবিত্র জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে প্রত্যেকে প্রাণ খুলে দিল খুলে উচ্চাওয়াজে কালিমাতুশ শুকর উচ্চারণ করি
জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অসংখ্য দুরূদ আর সালাম প্রেরণ করছি। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের 114টি সূরা থেকে সূরা বানী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দিয়ে আপনাদের মেহেরবানিতে, আপনাদের দোয়ায় এই আয়াত এবং হাদিস নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমি বলে এবং আপনাদেরকে শ্রবণ করে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আজকের বিষয়কে সামনে রেখে যে আয়াতটা আপনাদের সামনে পাঠ করেছি, আসলে বাংলাদেশের জমিনে একজন সন্তান পৃথিবীর জমিনে আসার শুধুমাত্র কারণ হচ্ছে মা বাবা। কারা? মা বাবা। এই সুন্দর আসমান, এই সুন্দর জমিন আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র মা বাবার উসিলায়। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের সামনে, বাবার সামনে কিভাবে কথাবার্তা বলতে হবে, কেমন ভাষায় বলতে হবে, কিভাবে বলতে হবে, কি সুন্দর করে বলতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির পরে সেটা আমাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। যেহেতু মা বাবার কারণে আমরা দুনিয়ায় দেখেছি, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার কথা কোরআনে কারিমে তুলে ধরবেন। সেজন্য আমাদেরকে এই বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। গুরুত্ব সহকারে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যা বর্ণনা করেছেন, সেই আয়াতের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে আমাদেরকে শুনে হাদিস মতো, কোরআনের আয়াত মতো আমাদেরকে কাজ করতে হবে। যদি কাজ করি তাহলে আমাদের সমাজে ছেলেরা মা বাবার সামনে কিভাবে কথা বলতে হয়, কিভাবে কোমল ভাষায়, নম্র ভাষায়, ভদ্র ভাষায়, কিভাবে ইসলামের দৃষ্টিতে বড়জনের সামনে কথা বলতে হয়, সেটা আমরা জানতে পারবো। সেজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জানিয়ে দেন, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর জমিনে মা বাবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে আসমানে জমিন দেখিয়েছে। সেজন্য প্রথম রব হিসাবে আল্লাহ তাআবুদু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করা লাগবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা লাগবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে ইল্লা ইয়্যাহু ওয়া ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সামনে ইহসান করতে হবে, মা বাবার সাথে সদাচরণ করতে হবে, মা বাবার সামনে ভালো আচরণ করতে হবে, মা বাবার সাথে নম্র ভাষায়, কোমল ভাষায় কথা বলতে হবে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমার পক্ষ থেকে আমি ফয়সালা করে দিলাম, প্রথম নম্বর দাসত্ব দেওয়া হবে আমি আল্লাহ। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, কোমল ভাষায় কথা বলতে হবে। সন্তানেরা যে কথা বললেন মা বাবার সামনে, মায়ের মন নম্র হয়ে যায়, বাবার মন নম্র হয়ে যায়, সেইভাবে কথা আমাদেরকে মা বাবার সামনে বলতে হবে, যাতে মায়ের মনে কোনো দুঃখ না আসে, বাবার মনে কোনো দুঃখ না আসে।
সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে কথা বলবে, কেমন ভাষায় কথা বলবে, কি ভাষায় কথা বললে মা আপন ভঙ্গ হয়, কি ভাষায় কথা বললে বাবা ভঙ্গ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ইহসানা, মা বাবার সাথে শুধু ইহসান করবা, ভালো ব্যবহার করবা, সদাচরণ করবা। তার পাশাপাশি ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক বলেন মা বাবা একজন কিংবা দুজন যদি বৃদ্ধ হয়ে শেষ হয়ে যায়, মা যদি বৃদ্ধ হয়ে যায়, বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা, খবরদার, উফিন ওয়ালা তানহারহুমা, মা বাবা যখন বৃদ্ধ বয়সে চলে যাবে, খবরদার মা বাবার সামনে মুখ দিয়ে কথা বলিও না। কেমন কথা? আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন যে কথা তোমার মুখ দিয়ে জাহির করবে, মা বাবার মুখ দিয়ে মুখ শব্দ বাহির হয়, সেরকম কথা মা বাবার সামনে বলা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামির পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা বাবার মায়ের চুল যখন সাদা হয়ে যায়, বাবার চুল দাড়ি যখন সাদা হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ বয়সে চলে যায়, মা যখন বৃদ্ধ বয়সে চলে যায়, খবরদার ওয়ালা তানহারহুমা, তোমরা জবাব দিয়ে কথা বলবে না। যে কথা বললে মা বাবার মুখ দিয়ে মুখ শব্দ বাহির হয়, এরকম কথা তোমরা মা বাবার সামনে বলিও না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের সামনে বাবার সামনে কিভাবে কথা বলতে হবে আমাদেরকে সেটা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যে আব্দুল মালিক, পৃথিবীতে আমাকে কেউ জানতো না, চিনত না। আমার সমাজে আমার নামে আব্দুর রহমান, আমাকে কেউ না চিনত না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হে দুনিয়ার মানুষ, তুমি কি জানো না পৃথিবীতে মানুষ রূপে তুমি কোন পরিবর্তিত ছিল না? তুমি যে আব্দুল করিম আব্দুর রহমান, তোমাকে কেউ চিনত না, জানো না। তোমাকে দিন দিন মা বাবা খোলা নাপাক পানি থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি মানুষ রূপে। শুধু তাই নয়, মানুষ রূপে মা বাবা মায়ের ভিতরে নাপাক পানি দিয়ে একজন মানুষ রূপে পরিপূর্ণ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন স্থানে রাখলেন যাতে কোনো মা বাবার অসুবিধা, মায়ের সন্তানের কোনো অসুবিধা না হয়। এমন একটা স্থানে রেখে দিল যে স্থানে রাখলে সন্তানের কোনো অসুবিধা না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাখার সময় মায়ের গর্ভ ব্যথা বেদনা যন্ত্রণা একজন গর্ভধারিণী মা ছাড়া পৃথিবীর জমিনে আর কেউ বলতে পারে না। কেমন ব্যথা! সন্তান যখন দিন দিন মায়ের শরীরের মধ্যে বড় হতে লাগলো, তখন মা রাত্রিবেলায় ঘুমাতে যায়। সন্তান যখন নিজের হাতে দিয়ে যখন মায়ের পেটের মধ্যে বোতা মেরেছিল, মা ঘুম থেকে উঠে বসে গেল, কোনদিন নৈরাশ হয় নাই। টয়লেটে যখন গেল, সন্তান হাতে দিয়ে যখন মায়ের পেটে বোতা দিল, মা কোনদিন নৈরাশ হয় না, রাগান্বিত হয় না।
যখন খাওয়ার জন্য যখন গিয়েছিল, সন্তান যখন পেট দিয়ে গুতা মেরেছে, মা কোনোদিন রাগ করে নাই, রাগান্বিত হয় নাই। এমন কষ্ট করে একজন মানুষকে 10 মাস 10 দিন, একদিন নয়, দুদিন নয়, 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রেখে তারপর আল্লাহর দরবারে বলতো, আল্লাহ সন্তান যতই হোক না কেন, কোন দিন আমার সন্তান পৃথিবীর আলো দেখবে, পৃথিবীর জমিন দেখবে। আল্লাহর দরবারে দুই হাত তুলে সে কথা বলে, আল্লাহ আমার সন্তান কখন পৃথিবীর আলো দেখবে, পৃথিবীর জমিন দেখবে। একজন মা সন্তানের জন্য করতে থাকে, সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মায়ের সামনে তোমরা কোনদিন এমন শব্দ আচরণ করিও না, এমন শব্দ ব্যবহার করিও না যে শব্দ ব্যবহার করলে মা বাবার মুখে শব্দ বাহির হয়। কষ্টদায়ক কোন শব্দ মা বাবার সামনে ব্যবহার করা যাবে না, কারণ আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে। পেটের ভিতরে যখন ছিল তখন এক বেটা বেদনা, যখন পৃথিবীর জমিনের আলো দেখাইছিল, পৃথিবীর জমিনে যখন আপনি চলে আসছেন আরেক বেটা বেদনা, যন্ত্রণা। কি বেটা কি যন্ত্রণা! মা দিনের বেলায় সন্তান যখন ছিল, রাতের বেলায় মা যখন সন্তানকে নিয়ে ঘুমাতে গেল, সন্তানকে যখন ডান দিকে রাখলো, সন্তান গভীর রাত্রে যখন বিছানায় প্রস্রাব করে দিল, মা যখন জাগ্রত হইল, তখন বলল, আমার সন্তান যদি প্রস্রাবের মধ্যে থেকে যায়, আমার সন্তানের সর্দি এসে যাবে। একথা বলে মা কাপড় চোপড় আবার পাল্টিয়ে দিয়ে বাম দিকে রাখলো। বাম দিকে রাখার পর বাম দিকে প্রস্রাব করে দিল। মা গভীর রাত্রি বেলায় মায়ের বুকের মধ্যে নিয়ে ঘুমিয়ে রাখলো, ঘুমিতে লাগলো। আবার যখন রাতের 3টার সময় ওই সন্তান যখন মায়ের বুকের মধ্যে যখন প্রস্রাব করে দিল, মা গভীর রাত্রি বেলায় উঠে সন্তানের কাপড় পরিধান করে দিয়ে, মা কাপড় নতুন কাপড় পরিধান করে সন্তানকে নিয়ে আবার ঘুমাতে লাগলো। এত কষ্ট একজন মা আপনার জন্য আমার জন্য করেছেন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর পাশাপাশি এক বছর নয়, টানা 2-2.5 বছর আপনার মা আপনাকে দুধ পান করিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেন, হে দুনিয়ার সন্তানেরা, তোমরা কিভাবে আমার নাফরমানি করতে পারো, কিভাবে তোমরা আমি আল্লাহ নাফরমানি করতে পারো? যখন তোমার মায়ের গর্ভ থেকে তুমি আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনার মায়ের দুধের বাটের মধ্যে যে ছোট ছোট 32টা ছিদ্র দিয়েছি, সেই ছিদ্র দিয়া যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হালকা দুধ যদি বাড়িয়ে দিতাম, তোমার সন্তানালি বন্ধ হয়ে তুমি পৃথিবীর জমিন থেকে বিদায় নিতা। আল্লাহ বলেন, হে সন্তানেরা, আমি তো তাই করি না, মায়ের দুধের বাটের মধ্যে 32টা ছিদ্র দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুধকে হালকা পাতলা করে দিয়ে একটু করে মিষ্টি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে মায়ের দুধের বাটের দুধ বাহির হওয়ার জন্য সেই ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিলাম। কিভাবে তোমরা আমার নাফরমানি করো হে যুবক, হে দুনিয়ার সন্তান? সেজন্য সেই কথা চিন্তা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی হবে প্রথমে, সর্বপ্রথম আমি আল্লাহর বندگی ইবাদত। এরপর যেই মা তোমাকে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে, জন্ম দেখিয়েছে, সেই মার সাথে হিসাব করতে হবে, বাবার সাথে হিসাব করতে হবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, হে যুবকেরা, মা বাবা যখন পৃথিবীর জমিন থেকে চলে যায়, যেভাবে ছোটবেলায় তোমাকে আদর যত্ন করে তোমার মা বাবা তোমাকে কত যত্ন করে, আদরের সহিত তোমাকে তোমার মায়ের বুকের মধ্যে আঁকড়ে ধরত, বাবা তোমাকে কত আদর করত,
বাবা তোমাকে কত স্নেহ করতো, কত মায়া মমতা তোমাকে দেখাতো। তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, এমন কত তোমরা মুখ দিয়ে আলোচনা করবে না, বাহির করবে না, যেই কথা বাহির করলে মায়ের মুখ দিয়ে শব্দ বাহির হয়, বাবার মুখ দিয়ে শব্দ বাহির হয়। মা বাবা যখন মরে যায়, কবরের পাশে গিয়ে বলে রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ নিজেই দোয়া শিখিয়ে দিয়েছেন যে সন্তানেরা মা বাবা যখন মরিয়া যায়, মৃত্যুবরণ করে ফেলে, তোমাকে যে ছোটবেলায় আদর করে যত্ন করে বড় করেছে, তুমি আল্লাহর দরবারে বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও আল্লাহ, আমার মা আমার বাবা আমাকে আদর করে যত্ন করে লালন পালন করেছে, তুমিও আমার মা আমার বাবাকে কবরের মধ্যে সেভাবে লালন পালন করিয়ে। সুবহানাল্লাহ। সেজন্য যুবক, পৃথিবীর জমিনে তারা প্রতিবেশী কি আপনার আমার হবে না। আপনি যদি মৃত্যুবরণ করে ফেলেন, আপনার প্রতিবেশী আপনাকে কবরস্থানে দিয়ে আসবে, আপনাকে মসজিদের গুরুস্থানে গিয়ে জানাজা নামাজ পড়ে আপনাকে কবরস্থানের মধ্যে রেখে চলে আসবে। কিন্তু আপনার মা জননী একদিন নয়, দুদিন নয়, যতদিন পৃথিবীতে বাঁচে থাকবে ততদিন পর্যন্ত সন্তান সন্তান করে কাঁদতে থাকবে। সেজন্য কবি বলেন, আপন বলে যাকে বাড়ি সে তো আপন নয়, আপন আমার মা জননী অন্য কেহ নয়। চোখ বুঝিয়া মরণ যেদিন হবে, একই দিনে দুদিন পরে সবাই বলিয়া যাবে। পাড়া পড়শি আপন স্বজন মনে রাখবে না, সবাই বলিবে ও আমার মায়ে বলে না। কিন্তু আপনার গর্ভধারণে মা জন্ম দিয়েছেন, তিনি আপনাকে কখনো পৃথিবীর জমিনে নিঃশ্বাস অবস্থায় আপনাকে কোনোদিন আপনার মা বলবে না। সেজন্য মা বাবার সাথে ইহসান করো, বাবার সাথে ইহসান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জান্নাত তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। সেজন্য হে দুনিয়ার সন্তানেরা, জান্নাত আর জাহান্নাম আমার বাড়ির মধ্যে আছে। আপনার মা বাবার খেদমত করো, বাবার খেদমত করো, যদি করতে পারো আল্লাহ রাসূল বলেন তোমার জান্নাত খাওয়ানা, তোমাদের জান্নাত এবং তোমাদের জাহান্নাম তোমাদের মা বাবার পায়ের নিচে। সুবহানাল্লাহ। আজকে বলেন যেমন কত সন্তান আছে, মা যখন বিদ্যালয়ে চলে যায়, বাবা যখন বিদ্যালয়ে চলে যায়, বৃদ্ধাশ্রমে রেখে আছে। হে যুবক, তোমার মা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব খুলে তুমি বলে যে আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তুমি দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাতা-পিতা তুমি চেনো, কারণ তোমার মা তোমার জন্য কত কষ্ট করে তোমাকে পান করিয়েছে। সেই কথা চিন্তা করে তোমার মা বাবা যখন বৃদ্ধ বয়সে চলে যায়, খবরদার বৃদ্ধাশ্রম তোমরা দিও না। ছোটবেলায় যখন আমি ছিলাম, বাবা বাবার মধ্যে বসেছিল, তখন হঠাৎ করে গাছের মধ্যে একটা কাক এসে বসলো। বাবার কাছ থেকে আমি জিজ্ঞাসা করলাম, বাবা গাছের মধ্যে যে পশুটা বসলো তার নাম কি? বাবা বলো কাক। সন্তান আবার জিজ্ঞেস করলো, বাবা সে পশুর নাম কি? বাবা বলে কাক। আবার জিজ্ঞেস করলো, বাবা সেই পশুর নাম কি? বাবা বলে কাক। সন্তান 100 বারের পরে যখন বাবার কাছ থেকে জিজ্ঞেস করলো, বাবা 100 বার শিখিয়ে দিল সেই পশুর নাম হচ্ছে কাক। আর যখন বাবা বৃদ্ধ হয়ে গেল, যখন তোমার দাড়ি সাদা হয়ে গেল,
বল শক্তি যখন চলে গেল, বাবা সন্তানকে পরীক্ষা করার জন্য একদিন বাহিরে বসলো। বসার সাথে সাথে হঠাৎ করে গাছের মধ্যে একটা কাক এসে বসলো। সন্তান বাবার কাছ থেকে জিজ্ঞাসা করেছে, বাবা এই পশুর নাম কি? বাবা উত্তর দিয়েছে, বাবার সন্তানকে পরীক্ষা করার জন্য বিদ্যালয়ে বাবা চেয়ারের মধ্যে বসে যখন কিছু বসলো, সন্তানকে বাড়ির ভিতরের দিকে ডাক দিলাম, আমার দিকে সন্তান বাবার সামনে আসার পর বাবা জিজ্ঞাসা করলো, হে আমার সন্তান, এইমাত্র আমি চেয়ারের মধ্যে বসা, গাছের মধ্যে একটা পশু আছে, ওর নাম কি? ছেলে বলে কাক। দ্বিতীয়বার বাবা আবার জিজ্ঞেস করলো, এই পশুর নাম কি? ছেলে বলে কাক। তৃতীয়বার যখন বাবা ছেলের কাছ থেকে জিজ্ঞাসা করলো, সন্তান বাবাকে এমন ধমক দিল, ধমক দেওয়ার সাথে সাথে বাবার দুই চোখ দিয়ে পানি চলে আসছে, কান্নাকাটি করতেছে। বাড়ির ভিতর থেকে স্ত্রী এসে ফোন করলো, আরে তাদের সাথে তোমার চোখ দিয়ে পানি কেন? একথা বলতে দেরি নয়, বাবা মুখ দিয়ে বাহির করে দিল আমার বুঝিনি। ছোটবেলায় আমার সন্তান যখন আমি ওই চেয়ারের মধ্যে বসে, আমার সন্তান যখন আমার কাছ থেকে জিজ্ঞেস করলো, বাবা এই পশুর নাম কি? আমি বললাম কাক। আমার কাছ থেকে আমি 100 বার জবাব দিয়েছি। আজ আমার সন্তানকে আমি পরীক্ষা করার জন্য, আমি আমার সন্তানকে পরীক্ষা করার জন্য যে বাবা আমার সন্তান আমাকে পরীক্ষা করেছিল, আমার কাছ থেকে জিজ্ঞাসা করেছিল, আমি আজকে আমার সন্তান কিরকম একবার দুইবার তিনবার করতে দেরি নাই, আমার সন্তান আমাকে এমন ভাবে ধমক দিয়েছে, আমার দুই চোখ দিয়ে পানি চলে আসছে। সেজন্য যেই ধমকের কারণে বাবার চোখ দিয়ে পানি চলে আসে, আল্লাহ পাক সেই ধমকের কথা বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এমন শব্দ মুখ দিয়ে বাহির করিও না, যে শব্দ বাহির করলে মা বাবার মুখ দিয়ে শব্দ বাহির হয়। কারণ তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত। একবার যদি মা বাবার মুখ দিয়ে শব্দ বাহির হয়ে যায়, আপনার পৃথিবীর জিন্দেগি বরবাদ, আখিরাতের জিন্দেগি বরবাদ। শুধু তাই না, আল্লাহ যেই জায়গায় যে স্থানে আম্মা আর বাবা রাজি থাকবে, সেখানে সে রাজি থাকবে, আমার আল্লাহ রাজি থাকবে। আর যে স্থানে যে জায়গায় মা বাবা নারাজ থাকবে, সেখানে আমার আল্লাহ নারাজ থাকবে। সেজন্য হে যুবক, পৃথিবীর বাবা টাকা বাবা অথবা মা কোন একজন যদি পৃথিবীর অন্ধকার খবরে চলে যায়, গভীর রাত্রি বেলায় যখন তুমি বিদা করেছিল, বিদা করার সময় গভীর রাত্রি বেলায় যখন তুমি বাজারের থেকে বাড়ির মধ্যে ফিরে আসলা, ফিরে আসার পর যখন দরজার মধ্যে তুমি ডাকলা, সর্বপ্রথম তোমার মা এসে তোমাকে দরজা খুলে দিয়েছে, তার নাম হচ্ছে মা জননী। সেজন্য মায়ের কথা তুমি জানতে, মা পৃথিবীর জমিনে জীবিত থাকা অবস্থায়, বাবা পৃথিবীর জমিনে জীবিত থাকা অবস্থায় মা বাবাকে যদি তুমি ডাক দিতা, মাঝি বলে কথা বলতো, আব্বা আমার দিকে এসো, বাবা ছেলেকে কোলের মধ্যে নিয়ে কত আদর করতো। স্কুল থেকে আসার সময় বাজারের মধ্যে যখন বাবা সন্তানকে দেখেছিল, বাবা সন্তানকে কোলের মধ্যে নিয়ে গেছে, বাবা দোকানের মধ্যে নিয়ে গিয়ে কি বাবা সন্তান যেই যেই বলেছে সব বলে নিয়ে দিয়েছে। বাবা টাকার দিকে চায় না, সম্পদের দিকে চায় না, শুধু চেয়েছে আমার সন্তান, শুধু চেয়েছে আমার সন্তান। আর সেই সন্তান পৃথিবীর জমিনে আসার পর
মা বাবাকে কত কষ্ট দিচ্ছে। সেজন্য যুবক আল্লাহ শিখিয়ে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করবা, আচরণ করবা, ভালো ব্যবহার করবা। কারণ তুমি একদিন পেয়ে যাবে, বাবা যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবে, মা যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবে, তুমি বাবা বলে ডাকলেও আর কেউ সাড়া দেবে না, মা বলে ডাকলে আর কেউ সাড়া দেবে না। এখন যাদের মা নাই, বাবা নাই, তারা বুঝতে পেরেছে মা যখন ছিল, বাবা যখন ছিল, ডাক দিলে এক ডাকে চলে আসতো। যখন ছোটবেলায় মা বাহিরে কোরআনের মধ্যে জাদু দেওয়া অবস্থায় সন্তান ঘরের ভিতরে যখন কান্না দিল, মা এমন একটা মহাপ্রভূত হয়েছে, ভালোবাসা জাগ্রত হয়েছে। মা বলতেছে আমার সন্তানের খিদা এসেছে, আমি আর কোরআনের মধ্যে জাদু দেব না, আমি আমার সন্তানকে এবার খানা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। সেজন্য মা বাবার সাথে যদি আপনি ইনসান করেন, চলাচল করেন, ভালো ব্যবহার করেন, জান্নাত আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। আর বাবার চেয়ে মায়ের তিন গুণ বেশি দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, একদিন সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের কাছ থেকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কার সাথে ভালো ব্যবহার করব? মানা আকুল মুসলিম সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, কার সাথে সদাচরণ করব, ভালো ব্যবহার করব, আমাদেরকে একটু বলেন। রাসূল বলেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। কলা মান, তারপর কার সাথে? রাসূল বলেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। সুন্নামান, তারপর কার সাথে? রাসূল বলেন, তোমার মায়ের সাথে। তিনবারের মধ্যে তৃতীয়বারের মধ্যে দিয়ে বলেন, সুন্নামান, তারপর কার সাথে? রাসূল বলেন, আবুকা, তোমার বাবার সাথে। সেজন্য বাবার সাথে মায়ের 3 গুণ বেশি। সেজন্য হে যুবকেরা, কারণ বাবা তোমাকে পেটে ধরে নাই, পেটে ধরেছেন মা। বাবা তোমাকে দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়াইছেন আপনার মা। সেজন্য মা বাবার সাথে যদি আপনি ইহসান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য আজকে দেখি যাদের মা আছে, বাবা আছে, তাদের খেদমত করবেন, সৎ আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। পাশাপাশি মায়ের বন্ধু বা বাবার বন্ধু, মায়ের বান্ধবী, বাবার বান্ধবী, তাদের সাথে সৎ আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। কারণ তারাও একদিন বলবে, আপনি যদি ভুল করে একদিন বাবার বন্ধুর সাথে বেয়াদবি করলেন, সাথে সাথে ওই মানুষের মধ্যে বাহির হয়ে গেল, ছেলে, তোর বাবা আমার প্রম বন্ধু ছিল, এমন মনের বন্ধু ছিল, যুগের দোকানের মধ্যে বসে একসাথে চা খাইতাম আমরা, আজকে সেই সন্তানের বাবা হয়েছে, আমার সামনে এইভাবে আচরণ করছে। সেজন্য আল্লাহ বলেন, হে যুবকেরা, মা বাবার সাথে ইহসান করার পাশাপাশি মায়ের বান্ধবী, বাবার বন্ধুর সাথে যেন বেয়াদবি না হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা দুজনে যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সেই দোয়া আল্লাহর দরবারে করতে থাকবে। সেজন্য যুবক, আজকে অনেক সন্তানের আছে, মা বাবার সাথে ইহসান করতেছে না, কথা করতেছে না, ভালো ব্যবহার করতেছে না, নিজের কারণে সন্তান পৃথিবীর জমিনে আসার পর মা বাবার যে দায়িত্ব, সেই দায়িত্ব সন্তানদেরকে পালন করে দিতে হবে। আপনি যদি সন্তানের দায়িত্ব অবশ্যই আপনার সন্তান আপনার দায়িত্ব পূরণ করে দেবে। আর আপনি যদি আপনার সন্তানের দায়িত্ব পূরণ না করেন, আপনার সন্তান আপনার দায়িত্ব পূরণ করবে না, সেটা ধরে রাখতে পারবেন। বর্তমান যুগে চলতেছে, আগে মা ছিল মায়ের মতো, বাবা ছিল বাবার মতো, এখন নজর হয়ে গিয়েছে মা, নজর হয়ে গিয়েছে বাবা। সেটা কিসের কারণে হচ্ছে? হে সন্তান, শাশুড়ি তো তোমাকে পেটে ধরে নাই, বাবা তো তোমাকে, সেই শাশুড়ি বাবা তোমাকে তো কষ্ট করে খাওয়াই নাই। 18 বছর 20 বছর বিবাহ করা পর্যন্ত আপনার বাবা আপনার জন্য কষ্ট করেছে, আপনার মা আপনার জন্য কষ্ট করেছে, কষ্ট করেছে আপনার বাবা। আর বাবা আর মা আবার পেটে শাশুড়ি দিবে।
কি রকম একটা আমাদের সমাজে প্রচলিত হয়ে গিয়েছে সেটা খেয়াল করে আমাদেরকে দেখতে হবে। সেজন্য যুবক, আপন মা আপন বাবাকে তার সামনে এমন আচরণ করবে যে আচরণ করলে মা বাবার মন খুশি হয়ে যায়, বাবার মন খুশি হয়ে যায়, মায়ের মন খুশি হয়ে যায়। খুশি হওয়ার সাথে সাথে মুখ দিয়ে জেনে দোয়া, আল্লাহ আমার সন্তান যত বড় আছে আপনি তার দিকে আরো বড় করে দিন, সম্মান বাড়িয়ে দিন। সে কথা মায়ের মুখ দিয়ে বাহির হতে হবে। এরকম আমাকে চলাফেরা করতে হবে। সেই কথা আমার জীবন গড়াতে হবে। আমার মা আমাকে জন্ম দিয়েছে শুরু করার জন্য নয়, জাহাজ করার জন্য নয়, মানুষের সাথে বিয়াদবি করার জন্য নয়। একজন মা একজন সন্তান জন্ম দেওয়ার পর মায়ের একটা ধর্ম থাকে, আমার সন্তানকে আমি একজন হাফেজে কোরআন বানাবো। কিছু না পারলে আমি যখন মৃত্যুবরণ করে ফেলবো, জনগণ আমাকে আমার জনগণ বাবার মনের আশা, সন্তান যখন ছোট থেকে 7 বছর 8 বছর বয়সে চলে যায়, বাবা নিয়ম করে থাকে আমার সন্তানকে আমি নুরানি মাদ্রাসায় দিয়ে দিনে শিক্ষিত করেছি। অন্তত ইসলাম শিক্ষিত জানার মতো দিন শিক্ষায় আমার সন্তানকে শিক্ষিত করবো। আমি যদি সেটাই করতে পারি, একদিন আমার সন্তান জানাজার মাঠে গিয়ে আমার জানাজার নামাজ আদায় করাবে। সবচাইতে দামি ওই মা বাবা, যেই মা বাবার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ জানাজার নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। ওই মা বাবা ভাগ্যবান, যে মা বাবার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ ঈদের নামাজ আদায় করতেছে, ঈদ উল ফিতরের নামাজ আদায় করতেছে, ঈদ উল আজহার নামাজ আদায় করতেছে। তার মতো ভাগ্যবান মা বাবা পৃথিবীর দুনিয়ায় কেউ হতে পারে না। সেজন্য আজকে থেকে উদ্যোগ নেন, আমাদের সন্তান পৃথিবীর জন্য আসার পর যখন 7 বছর 8 বছর হয়ে যায়, আমাদের সন্তানদেরকে আমরা দিন শিক্ষিত করবো, যেন ইসলাম কি সেটা জানতে পারে, মানুষের সামনে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানতে পারে, কিভাবে আচরণ করতে হয় সেটা জানতে পারে, মা বাবার সাথে কিভাবে ihsan করতে হয় সেটা জানতে পারে। এরকম দিনই শিক্ষা শিক্ষিত আমাদেরকে করতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীর জমিনে যে কোরআন শিখে এবং শিখায়, দুজন ব্যক্তি উত্তম। সুবহানাল্লাহ। তারাই বেশি উত্তম। এদের সাথে ভালো, এদের সাথে উত্তম আর কিছু হবে না। সেখানে যুবকেরা সন্তানরা আজকে থেকে উদ্যোগ না, আমাদের মা বাবা আছে, মরণ পর্যন্ত মা বাবার খেদমত করবো, মা বাবার সাথে ভালো ব্যবহার করবো। যদি করতে পারি জান্নাত আপনার জন্য ওয়াজিব। আর যদি বউয়ের কথা ধরে যদি বিবি স্বামীকে বাবাকে কষ্ট দাও, বিবির কথা শুনে যদি মাকে কষ্ট দাও, তাহলে আপনাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। আর যদি বিবির কথা না বলে আপনাকে বলতে হবে, আমার মা বাবা আমার বাবার জন্য কত কষ্ট করেছে, আমার বাবার জন্য কত কষ্ট করেছে, বাবার গাও মায়ের মধ্যে ছেড়ে আমাকে বড় কত দিন দিন কত কষ্ট করেছে। আমার বাবা তারা পৃথিবীর দুনিয়ার কেউ বলতে পারে না। ছোটবেলায় থেকে মাদ্রাসায় নুরানিতে ভর্তি করে দিয়ে কতটুকু লেখাপড়া করেছে সব বাবা করেছে। সেজন্য যুবক, যেভাবে বাবা আপনাকে লেখাপড়া করে দিয়ে একজন শিক্ষিত মানুষ রূপে আপনাকে গ্রহণ করে তুলেছে, আপনাকে সেটা মা বাবাকে উপহার দিতে হবে। আর যদি আমরা উপহার দিতে না পারি, তাহলে গ্রামীণ ভাষায় একটা কথা আছে, শিক্ষিত বিয়াদব যেটা আছে তার নামে পরিচিত হবেন আপনারা। কারণ আপনার লেখাপড়ার পিছনে আপনার সব খরচ বহন করেছে আপনার বাবা, সব খরচ বহন করেছে আপনার মা। আল্লাহু আকবার। আপনার বাবাও যদি মরিয়ে যায়, মা একটা বড় আশা, আমার সন্তানকে আমি একটা কোরআন হাফেজ বানাবো। বাবা যখন পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে, মা মানুষের দেহে দোয়া করে, মানুষদেরকে বুঝিয়ে পারে আমার সন্তানকে আমি একটা কোরআন হাফেজ করার জন্য আমার ছিল। হঠাৎ করে আমার স্বামী মরিয়ে গেল। মা মানুষের বাড়িয়ে বাড়িয়ে দরজায় দরজায় গিয়ে
কথা বলে বলে যে টাকাগুলো দিচ্ছে সব টাকা সন্তানের প্রতি খরচ করে আলেম বানিয়েছে, হাফেজ বানিয়েছে। কষ্ট করে যে হাফেজ বানিয়েছে, সে হাফেজ বানানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের মধ্যে এমন একটা আকৃষ্ট, এমন একটা ভয়ভীতি অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যেই ভয়ভীতি অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার কারণে সেই নিজে বুঝতে পারলো আমার আব্বা আমার জন্য কত কষ্ট করে আমাকে 30 পারা কোরআনের হাফেজ বানিয়েছে। আল্লাহ আমি বড় হওয়ার পরে আমার মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকে থেকে সেই উদ্দেশ্যে সন্তানদেরকে দিনী শিক্ষা শিক্ষিত করেন, যদি করেন সেই সন্তান বুঝতে পারবে মা বাবার সাথে কিভাবে হাসান করা যায়, কিভাবে সদাচরণ করা যায়, মানুষদের সামনে কিভাবে সদাচরণ করা যায়, বাইরে ব্যবহার করা যায়। আজকে দেখা যাচ্ছে দিন দিন সবাই থেকে দিনী শিক্ষা করছে। আজকে দিনী শিক্ষার কেন্দ্র ছিল কোরআনের মাদ্রাসা, কি ছিলেন? আজ সেই দিনী শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা গুরুত্ব দিচ্ছি না কেন? যে আপনার সন্তান কোরআন শিখতেছে, অনেক রকম দোয়াগুলো শিখতেছে, মানুষের সামনে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখতেছে, আজকে সেই ফুরকানের মাদ্রাসায় ছাত্র না। সেজন্য যাদের সন্তান ছোট ছোট আছে ফুরকানের মাদ্রাসায় পাঠান, যেখানে দিনী শিক্ষা শিক্ষার সেন্টার সেটা হচ্ছে ফুরকানের মাদ্রাসা। আমরা বলেছি আমাদের যে যুগ ছিল সে যুগে তো মসজিদের ভিতর অনেক ছাত্র ছাত্রী হয়ে যেত। আজকে এমন একটা যুগ এসে গেছে, মা ঘুমের মধ্যে চলে যায়, বাবা ঘুমের মধ্যে চলে যায়, আর সন্তান ঘুমিয়ে সকালবেলা হয়ে গেলে লেখাপড়ার কোনো খবর নাই, দিনী শিক্ষার কোনো খবর নাই। সেই সন্তান আপনাকে সামনে রেখে আপনাকে ভাগ দিয়ে উড়ে উড়ে জাহান্নাম সামনে। আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আল্লাহ আমার মা আমাকে দিনী শিক্ষা শিক্ষিত করে না, আমার বাবা আমাকে দিনী শিক্ষা দেয় না, আজকে তাদেরকে আগে আমার সামনে দেন। একথা বলে আল্লাহ সাথে সাথে আপনাদেরকে সামনে এনে দেবে, আপনার সন্তান আপনার পেট দিয়ে উড়ে উড়ে জাহান্নামে চলে যাবে, আপনাকে জাহান্নামে যেতে। সেজন্য সন্তানদেরকে দিনী শিক্ষা শিক্ষিত করে, যদি পড়াতে পারেন সন্তান কিভাবে ভদ্র ভাষায় কথা বলতে হয়, মা বাবার সাথে কিভাবে সার করতে হয়, মানুষের সামনে কিভাবে ব্যবহার করতে হয়, সেই কথাগুলো জানবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।